হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু ফুলকপি নিরামিষ কালিয়া। যে কোনো নিরামিষ দিনে লুচি, রুটি বা পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু ফুলকপি নিরামিষ কালিয়া বানানোর জন্য এখানে বেশ বড় সাইজের একটা ফুলকপি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো আলুও একটু বড় বড় করে আমি এখানে কেটে নিয়েছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 ইঞ্চি পরিমাণে আদা, একটা মাঝারি সাইজের টমেটো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু মিক্সিতে একটু পেস্ট করে নেব। মশলাটা তৈরি করা হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। তাতে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো একটু ভাপ দিয়ে নেব, এতে করে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেটা কম হয় অনেকটাই। আর যদি কোনো পোকামাকড় কপির মধ্যে থেকে থাকে সেটাও পরিষ্কার হয়ে যায়। কপির মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর 1 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। ঠিক 1 মিনিট, খুব বেশি সেদ্ধ কিন্তু আমি এখানে করব না। আর তারপর আমি এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব জল থেকে। তো আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। কপিগুলো সাধারণত আমি এরকমভাবে ভাপ দিয়ে রান্না করে থাকি, এতে খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর আমি সব কপিগুলো জলের থেকে ছেঁকে তুলে নিয়েছি। কড়াইটা আবারও জল ফেলে পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এটাকে। আর আমি আলুগুলো দিয়ে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভাজবো, যাতে করে আলুগুলো বেশ কিছুটা সেদ্ধ এই পর্যায়ে হয়ে যায়। তো ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে উল্টো পাশটাও ভালোভাবে সেদ্ধ হয়। তারপর উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আরও 5-6 মিনিট সেদ্ধ করে নেব বা ভেজে নেব। এরকম ঢাকা চাপা দিয়ে ভাজলে আলুগুলো সেদ্ধ হয়ে আসে অনেকটাই। তারপর আবারও 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। যখন আলুগুলোর গায়ে বেশ সুন্দর লাল দাগ ধরবে তখনই আমি আলুগুলোকে তুলব। আলুগুলো কিন্তু ভাজা ভালো হলে ঝোলে দিয়ে রান্নার পর খেতেও বেশ ভালো লাগে। তো এরকম লাল লাল করে আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আর আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেল থেকে কিন্তু আমি কিছুটা তেল একটু কমিয়ে নেব। তারপর সেই তেলে আমি কপিগুলোকে ভেজে নেব। আমি 2 টেবিল চামচ মতো তেল তুলে রেখেছি। রেখে বাকি তেলে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি, কারণ পুরো তেলটাই কপি দিয়ে ভেজে নিলে কিন্তু কপিতে পুরো তেলটাই টেনে নিত। এরপর নেড়ে চেড়ে একটু কপির গায়ে লাল দাগ হওয়া পর্যন্ত ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলে কপিগুলোর গায়ে সুন্দর এরকম দাগ ধরে যাবে। আর দেখুন কপির গায়ে বেশ সুন্দর দাগ ধরে গেছে। এই অবধি ভাজবো। এরপর আমি কপিগুলোকে তুলে নিচ্ছি। কপিগুলো তুলে নেওয়ার পর আমি এদিকে আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ অবশ্যই স্বাদ বুঝে দেবেন, 1/2 চা চামচ হলুদ, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুই একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। নিরামিষ রান্নায় মশলা এরকম গুলে ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা ভালো হয়। আমি মোটামুটি 1/2 কাপ জল দিয়ে গুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। তার সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ফোড়নে দিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর 1/2 চা চামচ গোটা জিরে। তবে এলাচ কিন্তু আমি ফাটিয়েই দিয়েছি। আর তারপর ফোড়নটাকে 1 মিনিট নেড়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর তেলের ওপর 2 মিনিট মতো একটু হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে। এতে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কেটে যাবে।
এরপর তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, যাতে জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো ছিল। সেই মশলাটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য দিয়েছি, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাতে হবে 5 থেকে 6 মিনিট মতো সময় ধরে। সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নেওয়া 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। আর যখন মশলাটাকে আবারও সুন্দর করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে আবারও, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর ফুলকপিগুলো। এরপর মশলাটাকে আলু আর ফুলকপির সাথে সুন্দর করে কষিয়ে নেব আরও 2 মিনিট মতো, যতক্ষণে সবজির গায়ে মশলাটা সুন্দরভাবে কোট করে যায়। এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়, রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। 2 মিনিট মতো সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দিয়েছি, তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমার মনে হচ্ছিল গ্রেভিটা একটু কম হয়েছে, পরে আমি আরও হাফ কাপ মতো জল অ্যাড করেছিলাম, যেহেতু আমার আলুটা পুরোপুরি সেদ্ধ ছিল না আর ফুলকপিটাও একটু সেদ্ধ হতে বাকি ছিল। জলটা আপনারা যে পরিমাণে গ্রেভি রাখবেন সেটা বুঝে অ্যাড করবেন। এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি দেখে নেব আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু আর ফুলকপিটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা দেখে নিলাম। আর এরপর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গ্রেভিটা একটু টানিয়ে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে, হাফ চা চামচ গরম মশলা দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু আমি রান্নায় বেশ কিছুটা টক দই আর টমেটো দিয়েছি, তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে একবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 থেকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, আর গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার নিরামিষ ফুলকপির কালিয়া বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।